সালাওয়াত। হাফিজুরা বহু বছর আর সালাওয়াত শব্দটাও বহু বছর। আল্লাহ তাআলা বলেন সমস্ত নামাজের প্রতি যত্নবান হোক, সমস্ত নামাজের প্রতি। এখন আপনারা বুঝে থাকলে বলুন, আল্লাহ তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করছেন 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? তাহলে বহু বছর, বহু। এই জন্য আল্লাহ বলেন হাফিজু আলা সালাওয়াত, নামাজ সমস্ত নামাজের প্রতি কি হও? যত্নবান হও। ওয়া সালাতুল উস্তা, মধ্যবর্তী নামাজ। কি নামাজ? ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা যে নামাজের মধ্যে দাঁড়াইবা একান্ত ও বিনয়ের সাথে। নামাজে আমরা যে দাঁড়াবো একান্ত ও বিনয়ের সাথে আল্লাহ তাআলার সামনে আমি নামাজের মধ্যে দণ্ডায়মান হব। এই বিষয়ে সহিহ বুখারী শরীফের একটা হাদিস আছে, সহিহ বুখারী শরীফের 1117 নম্বর হাদিস। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানাত বিহি উসাইরাতু। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি অর্শ রোগী ছিলাম। কি রোগী বলেন? অর্শ রোগ। অনেকের আছে না অর্শ রোগ? কানাত বি উসাইরাতু, অর্থাৎ আমি ছিলাম অর্শ রোগী। সামিআতু নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর রাসূল আমি নামাজ কিভাবে পড়ব? কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন। আল্লাহর রাসূলকে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল আমি তো অর্শ রোগী, তবে আমি নামাজটা কিভাবে পড়ব? সামিআতু নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ, আল্লাহর রাসূল আমি নামাজটা কিভাবে পড়ব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল সাল্লি কায়িমা, তুমি নামাজ পড়বা দাঁড়িয়ে। নামাজ কি পড়বা? কথা বুঝে থাকলে বলুন, নামাজ কি দাঁড়ায় না চেয়ারে বইয়া? দাঁড়ায় না চেয়ারে বইয়া? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন ইমরান ইবনে হুসাইন, 1117 নম্বর হাদিস সহিহ বুখারী শরীফের, আল্লাহর রাসূল আমি অর্শ রোগী ছিলাম, আমি যে নামাজ পড়ব নামাজটা কিভাবে পড়ব? আল্লাহর রাসূল বলেন ক্বাল সাল্লি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে তুমি নামাজ পড়বা দাঁড়িয়ে। নামাজ পড়বা সাল্লি কায়িমা, দাঁড়িয়ে নামাজ পড়বা। ফা ইল্লাম তাসতাতি, আল্লাহর রাসূল আমি যদি দাঁড়িয়ে পড়ার মতো সামর্থ্য না থাকে তাহলে আমি নামাজটা কিভাবে পড়ব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাইদান, তুমি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো, দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে, সামর্থ্য না থাকলে, ওজর থাকলে, আপনি যদি পড়ার ক্ষমতা না থাকে তাহলে নামাজ পড়বে বসে। নামাজ পড়বে বসে। এখন জিজ্ঞাসা করে আল্লাহর রাসূল ফাইল্লাম তাসতাতি, আমি বসেও নামাজ পড়তে পারি না, বসেও নামাজ পড়তে পারি না, তখন আল্লাহর রাসূল বলেন ফাআলা জামবিন, তুমি যদি দাঁড়ায়া নামাজ পড়তে না পারো, অসুবিধা হয়, বৈশা নামাজ পড়বে। বৈশা নামাজ পড়তে যদি তোমার অসুবিধা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআলা জামবিন, তাহলে তুমি শুয়া নামাজ পড়বে, কিন্তু নামাজ সারা যাবে। আমাদের সমাজে এমন মুসলমান আসেনি, রমজান মাসও আসেন, যেই মাত্র শাওয়াল মাসের চাঁদ পশ্চিম দিগন্তে মাগরিবের পরে যখন উঠছে, দাড়ি কামাইয়া দিছে, নামাজ চাইরা দিছে, 1 বছরের কামাই কইরা লাইছে, এখন মসজিদও আয় না, গাড়িও বাচ্চা কইরা লাইছে। এমন মুসলমান আমাদের সমাজে আসেনি। যেই মুসল্লি ছিল মসজিদ ভর্তি, মসজিদের মধ্যে হু হু করতো, মসজিদের মধ্যে গেলে একটা প্রশান্তি অনুভব হইতো। আজকে দেখা যায় যেই মাত্র শাওয়াল মাসের চাঁদ পূর্ব পশ্চিম দিগন্তে উঠছে, মুসলমান নামাজ চাইরা দিছে, মুসলমান সেলুনে গিয়া দাড়ি খাটো গিরা হলাইছে। ইসলামী শরীয়তের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদতের নাম হলো বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহর রাসূল বলেন ইসলামের মূল বুনিয়াদ হচ্ছে 5টা, এর মধ্যে প্রথম নাম্বার কালিমা। আমরা যেহেতু মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এইজন্য মুসলমান সূত্রে পিতৃসূত্রে আমার মুসলমান। দ্বিতীয় নাম্বার যে কাজ হলো, এই কাজটা হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ, আমাদের সমাজে অধিকাংশ মানুষ নামাজ পড়ে না। আল্লাহর রাসূল বলেন, আমি খুতবাতে পড়ছি, as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। নামাজ দ্বীনের স্তম্ভ। ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ পড়লো, যে নামাজ পড়লো সে দ্বীনকে কায়েম করলো। সুবহানাল্লাহ বলেন না?
ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যেই ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে অধিকাংশ মানুষ নামাজের ব্যাপারে গাফেল। নামাজের ব্যাপারে অধিকাংশ মানুষ আমাদের সমাজে নামাজের ব্যাপারে, আল্লাহ তাআলা বলেন হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, সমস্ত নামাজের প্রতি যত্নবান হও। ওয়াস সালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তুমি যে নামাজ পড়বা নামাজে দণ্ডায়মান হইবা, নামাজও দাঁড়াইবা একান্ত ও বিনয়ের সাথে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হইব। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে, নামাজে যেই মাত্র নামাজের নিয়ত বাঁধে আল্লাহু আকবার, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এটাকে কি বলে? তাকবীরে তাহরিমা। তাকবীরুহাত তাহরিম ওয়া তাহলিলুহাত তাসলিম। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, জিলদে আউয়ালের মধ্যে প্রথম দিকে এই হাদিসটা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যে প্রথমে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এটাকে কি বলে? তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা মানে কি? তাকবীর মানে আল্লাহর বরত্ব। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। যেই মাত্র আপনি নামাজে দাঁড়ালেন আল্লাহু আকবার বইলা, তখন দুনিয়ার যাবতীয় কাজ, চিন্তা চেতনা, ব্যবসা বাণিজ্য, ক্ষেত কামার সব আপনার জন্য হারাম হয়ে গেল। এই জন্য নিয়ত বাঁধার সাথে সাথে যে তাকবীরটা বলা হয় এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। অর্থাৎ আপনি যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন তখন স্ত্রীর চিন্তা করা যাবে না, ক্ষেত কামারের চিন্তা করা যাবে না, ব্যবসা বাণিজ্যের চিন্তা করা যাবে না, দুনিয়ার চিন্তা করা যাবে না, আল্লাহর দেনমগ্ন অবস্থায় নামাজ কায়েম করতে, এটাকে বলে তাকবীরে তাহরিমা। আপনি যেই মাত্র নিয়ত বাঁধছেন, নিয়ত বাঁধার সাথে সাথে শয়তান আইনে আপনার দ্বারা আইয়ে না। দেখবেন যত কথা নামাজের বাইরে মনে হয় না, যেই মাত্র নিয়ত বাঁধছেন, নিয়ত বাঁধার সাথে সাথে যত দুনিয়ার যায় ঝামেলা আছে সব শয়তানে মনে করে দিতেছে। নামাজ, আল্লাহ তাআলা আমাদের উপরে নামাজকে ফরজ করছেন। নামাজ কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত। এই নামাজ ইসলামী শরীয়তের মধ্যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মানুষ, একটা সমাজে যদি এই যে আমার আগে যিনি